বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আপনারা যারা ডায়াবেটিসের রোগী আছেন তাদেরকে বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি। এটা আপনারা দেখতে পারতেছেন মেথি। এই মেথিটা আসলে সচরাচর খুবই অ্যাভেলেবেল পাওয়া যায়। এরপর এই মেথিটা আপনি রাত্রে পানিতে এই গ্লাসে এভাবে ভিজাবেন। ভিজানোর পর এখান থেকে যে পানিটা হবে এই পানিটা খাওয়ার চেষ্টা করবেন এবং পানিটা খাওয়ার দিনের মধ্যে 2-3 বার খাবেন। খাওয়ার পর পরবর্তীতে যে কোনো একটা টিস্যু দিয়ে একটা বক্সের মধ্যে এভাবে আপনি রাখবেন। রাখলে দেখবেন যে এটা একদিনের মধ্যে এভাবে অঙ্কুরিত হয়ে যাবে এবং পরবর্তীতে আবার এটা তৃতীয় দিনে এভাবে পর্যায়ক্রমভাবে এটা পঞ্চম দিনে, তার পরবর্তীতে এটা আমরা একটা ট্রের মধ্যে নিয়ে আসছি। হাইড্রোফোনিক্স পদ্ধতি, এই টিস্যু দিয়ে একটা ট্রের মধ্যে এখানে দেখতেছেন যে কত সুন্দর গাছগুলো হয়ে যাচ্ছে এবং এর পরবর্তীতে আপনারা এটা আবার এখান থেকে আমি একটা ট্রে নিয়ে গেছি এবং সেখান থেকে এটা গাছে অলরেডি চলে আসছে এবং এইটা আপনি পর্যায়ক্রমে প্রতিদিন একটু সালাদ করে আপনি খাওয়ার চেষ্টা করবেন। এটা আসলে মেথির হাইড্রোফোনিক্স, এভাবে শস্য এবং বিভিন্ন আপনি করতে পারবেন। আমি আপনাকে প্রতিটি ধাপ পর্যায়ক্রমে দেখাইছি এবং ধাপগুলি এক এক করে আপনারা দেখতে পেয়েছেন এবং ধাপগুলি আসলে পর্যায়ক্রমভাবে হয়েছে। প্রথমে আবার ধাপটা আপনাকে দেখাইলাম যে মেথি এবার পানিতে ভিজানো হয়েছে, তারপরে সেটা দিয়ে পানিটা খাওয়ার পর ওটা একটা বক্সে রাখা হয়েছে। পরবর্তী দ্বিতীয় দিন, এভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম দিন, পরে এইভাবে ষষ্ঠ দিন এবং সপ্তম দিনে এটা এইভাবে আসছে এবং এটা প্রায় খাওয়ার উপযোগী। আর একটু ভালো হলে এটা আপনি খেতে পারবেন অথবা এটা আপনার মাটিতে বপন করবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।